আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমার আজকের রেসিপি মুরু ঘন্ট। অতিথি আপ্যায়নে, বিশেষ করে নতুন জামাই আপ্যায়নে এই রেসিপিটা খুবই দারুণ। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। রান্নার জন্য প্যানের মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটাকে গরম করে নিব। ঘি যদি বাসায় না থাকে তাহলে তেল দিয়ে ব্যবহার করবেন, আর বাসায় থাকলে অবশ্যই এখানে ঘি ব্যবহার করবেন। এর মধ্যে আমি 1 কাপের চাইতে একটু বেশি পরিমাণে আলু কিউব আর 2 টেবিল চামচ পোলাও চাল দিয়ে এটাকে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন নামিয়ে নিব। পোলাও চালটা ভাজতে ভাজতে বাদামি রং হয়ে যাবে, এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিব। সেম প্যানের মধ্যে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে কিছু রসুন ফালি আর কিছু কাঁচামরিচের ফালি দিয়ে নিব। 2টা তেজপাতা, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিব। নেড়ে চেড়ে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে ভেজে নেব। আধা কাপ পানি দিব মশলা কষানোর জন্য। 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে 1 কেজির চেয়ে একটু কম আছে ওজনে এরকম একটা কাতলা বা রুই মাছের মাথা এখানে দিই। মাথাটার চারপাশে একটু মশলাটাকে বসিয়ে দিব, মাখিয়ে দিব এইভাবে। এরপর এর মধ্যে পানি দিয়ে মাথাটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 2 থেকে 5 মিনিটের জন্য রান্না করতে হবে। 4-5 মিনিট পরে মাথাটাকে একটু উল্টে দিতে হবে। উল্টানো হয়ে গেলে আবার একটু ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিট রান্না করব। এরপর মাথাটাকে নামিয়ে রাখতে হবে। এই মশলার মধ্যে আমি কয়েক টুকরা মাছ দিয়ে নিচ্ছি আর 1 টুকরা লেজ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এর মধ্যে পানি দিয়ে নিব। 2 কাপ পানি দিব। 2 কাপ পানি দিয়ে একটু যখন এরকম কষানো হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে মাছটা, তখন একটু নেড়ে আলগা করে দিব। আলগা করে দিয়ে এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথা দেওয়া হলে ভাজা আলু এবং চালটা দিয়ে দিব। একটু নেড়ে দিব আর প্রয়োজন মতো পানি দিয়ে দিব। আর এখানে যেহেতু আমার কড়াইটা একটু ছোট, সেজন্য আমি মাছের মাথাটা অর্ধেকটা ভেঙে দিচ্ছি যাতে জায়গা হয়। এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। মৃদু আঁচে রান্না করতে হবে অনেকক্ষণ ধরে, যতক্ষণ পর্যন্ত তেলটা ভেসে না আসবে। মাঝখানে এভাবে একটু নেড়ে দিতে হবে, নইলে নিচে দিয়ে লেগে যাবে, পুড়ে যেতে পারে। এটা খেয়াল রাখতে হবে, কারণ পুড়ে গেলে তরকারির স্বাদটা টোটালি নষ্ট হয়ে যাবে। একটু নেড়ে আলগা করে দিব এভাবে। আর ভেঙে গেলেও অসুবিধা নাই, যেহেতু এটা মুরু ঘন্ট, পুরোটাই ভেঙে যেতে পারে। অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, যতক্ষণ পর্যন্ত তেলটা এইভাবে ভেসে না আসবে। তেল ভেসে ওঠার পরে এভাবে কিছু কাঁচামরিচ আর ধনিয়া কুচি দিয়ে দিব, ধনিয়া পাতা কুচি দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিব 2-4 মিনিটের জন্য। এখন গরম গরম পরিবেশন করব কিছু আদা কুচি দিয়ে। গরম ভাতের সাথে অথবা পোলাওর সাথে খুব দারুণ জমবে এই রেসিপিটা। রান্না করবেন, দেখবেন বাসার সবাই চেটেপুটে খেয়ে ফেলবে। আপনার তো ভালো লাগবেই, বাড়ির সবারও ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে এই রেসিপিটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।